শুনুন না, সাবধানে। দুনিয়া যায় ভার মে। তো ফ্রেন্ডস, আমরা চেরাপুঞ্জি থেকে আসছি হচ্ছে, এটা জায়গার নাম হচ্ছে পমলুং। তো এই রাস্তাটা যাচ্ছে কোথায়? ওইদিকে, আচ্ছা নিচের দিকে ডাউকি যাচ্ছে এদিকে, আর আমরা যাবো হচ্ছে এখন ব্যাম্বু ট্রেকিং। এখান থেকে এখন প্রায় 15.5 কিলোমিটার আছে। তো নিচের দিকে ডাউকি, তো আমরা ব্যাম্বু ট্রেকিংটা করে তারপর ডাউকির দিকে যাব। তো যাই হোক, উপরে তো ওয়েদার তো দেখো তোমরা কেমন দেখেছো। তো আস্তে আস্তে আমরা ডাউনের দিকে যাচ্ছি, ওয়েদার ক্লিয়ার হচ্ছে আর কি। বৃষ্টি আছে, বৃষ্টি থাকবেই, পাহাড় যেহেতু, মেঘালয় মানে বৃষ্টি, বৃষ্টি করার নেই, বৃষ্টি পাবো। ওয়েদারটা অনেকটা ক্লিন হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি হচ্ছে মেঘালয়ের ওয়াখেম বলে একটা জায়গা, ওয়াখেম, যেখান থেকে ব্যাম্বু ট্রেকটা শুরু হয়। তো আমরা এখান থেকে খেয়ে দিয়ে ব্যাম্বু ট্রেক শুরু করছি। তো গুড্ডু রেডি হচ্ছে আমাদের জন্য, এখান থেকে খেয়ে দিয়ে নিচ্ছি। আমাদের গাড়ি রয়েছে এখানে, এখানে তানি আর মেয়ে থাকবে। আর এই হচ্ছে ব্যাম্বু ট্রেক, এখান দিয়ে শুরু হয় যাওয়া। এটা মাখারং বলে একটা পাহাড় আছে, ওখানে যাব। তো এখন এই মুহূর্তে ওয়েদার এরকম, আর তার সাথে প্রচুর বৃষ্টি। তো এখান থেকে এখন ট্রেক শুরু করছি আর কি আমরা। তো আমি আপারটা শুধু পরে নিয়েছি, আর তার সাথে এই যে হাফ প্যান্ট আর ছাতা। ব্যাম্বু ট্রেক টু মারখাং বলে একটা পাথর আছে, শিবলিঙ্গের মতো একটা আর কি, ওই টপে আমরা যাব। তো জার্নি স্টার্ট। এই হচ্ছে আমার ড্রেস, শুধু আপারটা পরেছি, লোয়ার পরিনি, হাফ প্যান্ট, ভিতরে টি শার্ট আছে আর ছাতা। তো এবার হাঁটা শুরু, দেখা যাক। খাড়াই দিয়ে শুরু হচ্ছে, দেখা যাক কীভাবে যাই, দেখতে থাকো। তো এটা হচ্ছে শুরুর পথ, এভাবেই যেতে হবে আর কি, আস্তে আস্তে এভাবেই যেতে যেতে। কোনো রাস্তা নেই, জাস্ট কিছু আলগা পাথর বসানো রয়েছে, এই পাথর দিয়ে 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 যেতে হবে। এখন ওয়েদার দেখো, ওইদিকে একদম পুরো মেঘে ভর্তি হয়ে গেছে। তো এখানে কিছুটা আসার পর এখানে দেখা যাচ্ছে ওয়াম রিভার, এখান থেকে 1.5 কিলোমিটার দূরে মারখাম বলে একটা জায়গা আছে, সেখানে 1.27 কিলোমিটার। এখানে নামটা এন্ট্রি করতে হয়। তো যারা যারা এখানে এসে তাদের নাম, ফোন নাম্বার, আর আমরা যে এখানে এসেছি আমাদের নাম, ফোন নাম্বার দিয়ে, আর পার হেড এখানে 100 টাকা করে নেয়, দিয়ে আমরা এখন ট্রেক আবার শুরু করছি। কিছুটা আসার পরে এখানে এন্ট্রি পয়েন্ট আছে আর কি, যেখানে এন্ট্রি করে তারপর যেতে হয়। তো চলো, এইভাবে খারাপ রাস্তা দিয়ে আর কি আস্তে আস্তে আমাদেরকে যেতে হবে। তার মধ্যে বৃষ্টি, রাস্তা একটু স্লিপ আছে, একটু বলবো না, ভালোই খাড়াই আছে আর ভালোই স্লিপ আছে। এই যে এইভাবে, এগুলো হচ্ছে ম্যানমেড, মানে মানুষই পাথর দিয়ে মনে হয় বসিয়েছে, এই জন্য একটু রিস্ক বেশি। বাই ডিফল্ট হলে হয়তো অতটা থাকতো না, কারণ দেখে মনে হচ্ছে একটু সবুজ সবুজ পাথর গায়ে লেগে রয়েছে, মানে একটু স্যাঁতস্যাঁতে ভাব আছে। আর এসব পাথরের মধ্যে বাড়ি খেলে বুঝতে পারছো তো, একদম জান বেরিয়ে যাবে। তো চলো, তো পুরো রাস্তার আমি মোটামুটি চেষ্টা করব কিছুটা জায়গা দেখানোর, তাহলে যারা ট্রেকটা করবেন তাদের পুরোপুরি একটা ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই একটা পাহাড় কমপ্লিট করে এলাম হাঁটতে হাঁটতে, প্রচুর খাড়াই এটা। তারপরে এখানে এমন ভিউ, এই যে এখানে দেখো একটা পাহাড়ি নদী, পাহাড় থেকে ভেঙে ভেঙে আসছে এই জল, জলের স্পিড দেখো। এইভাবে এটাকে, এই নদীটাকে টপকে তারপর যেতে হবে।
ও আরও 2-3টে পাহাড় পার করতে হবে। এই হচ্ছে রাস্তা আর কি। রাস্তা খুব টাফ আছে, আমার হাঁটতে খুব অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে আগের দিন যে যারা ট্রেক করে এসেছি ওই ট্রেকটার জন্য আমার পায়ের নিচটা খুব ব্যথা হচ্ছে। আর পুরো রাস্তা জুড়ে ঝাড়ু বাগান, বড় বড় পাথর এসে এখানে আটকে রয়েছে পুরো নদীর মধ্যে। এই হচ্ছে ট্রেকের অবস্থা। তো ব্যাম্বু ট্রেকের এখান থেকে একটা ছোট্ট ব্যাম্বু শুরু হচ্ছে, গাছ বাঁধা রয়েছে, এভাবে যাবে। ঠিক আছে, আছে। তো যাওয়ার পথে এত সুন্দর অ্যাডভেঞ্চার পাবে, আর তারপরে এমন একটা লোহার ব্রিজ আছে, এই বড় বড় পাথর, যে কোনো একটা পাথর যদি খুলে আসে তাহলে হয়ে গেল। আচ্ছা, তো ব্রিজটা হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজ মানে তোমরা বুঝতেই পারছো, নিচে কোনো সাপোর্ট নেই, শুধু দুই সাইডেই সাপোর্ট, ওই সাপোর্টের মধ্যে চলছে। জলের যা আওয়াজ কোনো কিছু শোনা যাচ্ছে না। এইভাবে যাওয়ার রাস্তা এখান থেকে দিয়ে, আর আমরা এই ভয়ঙ্কর এই ব্রিজটাকে পার করে এলাম। মারাত্মক অ্যাডভেঞ্চার। যারা জঙ্গল ভয় পাও তাহলে এই ট্রেকটা তাদের জন্য নয়, যারা জঙ্গলে ভয় পাও না তাদের জন্য হেভি অ্যাডভেঞ্চার হবে। আর পুরো রাস্তাটা কিন্তু পুরো স্লিপও আছে, একটা ভয়ঙ্করও আছে, তবে অ্যাডভেঞ্চারটা মারাত্মক অ্যাডভেঞ্চার, কারণ এখনো অবধি আপনি পুরো জার্নিটা সুন্দর জার্নি। মানে বাঁশঝাড়ের ভিতর দিয়ে পাশে এরকম ভয়ঙ্কর খরস্রোতা নদীর মতো একটা
নদীর পাশ দিয়ে এই ভয়ঙ্কর এই খারাপ খারাপ পাথরগুলোকে টপকে টপকে যেতে হচ্ছে। তো এখন আমরা ব্যাম্বু ট্র্যাকে এসে পৌঁছাইনি, কিন্তু বাঁশের ছোট ছোট কিছু পাচ্ছি ব্রিজ। মানে এই ব্রিজগুলো খুবই ভয়ঙ্কর। বর্ষাকালে কোনো কাঠ পচে আছে কি না, কোনো গাছ পচে আছে কি না জানি না, খুব রিস্ক। শুধু একটা কথা, ভগবানকে ডাকো, ভগবানকে ডেকে ভগবানের সাথে সাথে চলো। অ্যাডভেঞ্চারটা একদম দুর্দান্ত, কিন্তু ভয়ঙ্কর রিস্কই আছে, তার মধ্যে বর্ষাকাল। এখনো অরিজিনাল ব্যাম্বু ট্র্যাক শুরু হয়নি। সে ব্যাম্বু ট্র্যাকের আগে ছোট ছোট কিছু ট্রেলার চলছে। হ্যাঁ, এবার শুরু হবে আসল ব্যাম্বু ট্র্যাক। এখান থেকে ফাইনালি মেইন ব্যাম্বু ট্র্যাক শুরু হবে। এখানে দুটো ব্যাম্বু আছে, সম্ভবত আগে একটা ব্যাম্বু ট্র্যাক এখান দিয়ে হতো, ওই ট্র্যাকটা এখন আর হচ্ছে না। এই যে আগে এটা একটা রুট ছিল, ও এখানে সিমেন্টের ঢালা ঢালা কিছু একটা হচ্ছে মনে হয়। তো এখন এদিক দিয়ে আমি ব্যাম্বু ট্র্যাক স্টার্ট করলাম। তো এই যে বাঁশগুলো, এই যে রশিগুলো, এগুলো বর্ষাকালে পচে থাকার রিস্কের সম্ভাবনা থাকে, বাঁশগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে, আর প্রচুর স্লিপ আছে। তো আমাদের জার্নি স্টার্ট করছি ভগবানের ভরসায়। তো জার্নি গিয়ে এই পাহাড়ের পাশ দিয়ে পুরো পাহাড়টা ঘুরতে হবে। মানে কোনো কারণে পা স্লিপ করলে একদম খাদে, যেখান থেকে আর একদম খুঁজে পাওয়া যাবে না, এতটা রিস্কি আছে। তো দেখো কি ভয়ঙ্কর, প্রচুর রিস্ক আছে। পা ঢুকে গেছিল, এই দেখো মারাত্মক। এই কাঠগুলো বর্ষায় পচে থাকে, এর লোহার জবায় পেরেক জং ধরে থাকে। এই যারা ঝর্ণা আসছে, আর এখানে দেখো একটু জায়গায় পা ঢুকে যায়, এখানে পা ঢুকে শেষ, আর একদম খাতে চলে যাবে। এই যে দেখো খাত থেকে নিচটাকে দেখায়। এসব জায়গায় পা ঢুকে গেলে, এখানে পা ঢুকে গেলে পা বেরোবে না, পা মুচকে যাবে, পা ভেঙে যাবে, তাই সাবধান। এই যে খুব সাবধানে যেতে হবে, বর্ষায় পুরো পিছলে হয়ে রয়েছে। এই যে পুরো পাহাড়ের পাশ দিয়ে এভাবে যেতে হবে, আর পুরো পাহাড় জুড়ে এইভাবে ঝর্ণা। আমি ক্যামেরা বন্ধ করছি, কারণ এখানে ক্যামেরা ধরে যাওয়া যাবে না, খুব রিস্ক, খুব রিস্ক। খুব রিস্ক আছে, তাই ক্যামেরা আমি অফ করছি। আবার ওই জায়গায় পৌঁছায় তারপর তোমাকে দেখাবো। তো ফ্রেন্ডস দেখো, এ হচ্ছে এখানকার বিউটি, যেমনি ডেঞ্জারাস তেমনি সুন্দর। আর এই যে এভাবে আগে এই রাস্তা দিয়ে যেত, হ্যাঁ এটা এখন আবার একটা রাস্তা হচ্ছে, এটা দিয়ে আবার আমরা এখন যাব এই নিচ দিয়ে, একদম খালের পাশ দিয়ে যাব। তো দেখতে থাকো। পায়ের জুতো, এই জুতো যদি এরকম গ্রিপ না থাকে, তাহলে স্লিপ করার খুব ভয় আছে।
প্রত্যেকটা কাঠ নড়ছে, বুঝলি, কাঠগুলো নড়ছে, এই কাঠগুলো সব নড়ছে, সব বেড়ে গেছে এগুলো। হ্যাঁ, রাখতে পারবে। এইসব ঝর্ণাগুলো খুব রিস্ক, এইসব ঝর্ণাগুলো খুব রিস্ক আছে। কোনো কারণে যদি ঝর্ণার জল বেশি হয়ে যায় তাহলে আমরা সবাই তলিয়ে যাব, মানে লাইফ রিস্ক আছে। কোনো কারণে যদি হঠাৎ করে জল বেশি পড়া শুরু হয়ে যায় আমরা একদম খাতে বাঁচবো কিনা যায় না, এখান থেকে পড়ে গেলে বেঁচে আসার সম্ভাবনা একদম নেই। আমাদের এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, সব দাঁড়াতে পার হয়ে চলে যেতে হবে। কোনো কারণে যদি ঝর্ণা থেকে একটু বেশি করে হঠাৎ করে শেষ, লাইফ রিস্ক ভাই। এখানে তো নাম্বার, ফোন নাম্বার লিখে রাখছে না, কোনো জায়গায় ফোন নাম্বার লিখে রেখেছে। দেখো এখানে প্রচুর এখন কাঁচা বাঁশ দিয়েছে, তো বাঁশ মাঝে মাঝে পাল্টায়, কিন্তু কোনো বাঁশ যদি পচে যায় বা ভেঙে যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে কার ভাগ্যে কেমন আছে জানি না। এভাবে একের পর এক ব্যাম্বো ট্রেক করে যেতে হবে। এবার আস্তে আস্তে এই খাড়া ট্রেকটা উঠতে হবে আমাদের, এই যে এইভাবে এইভাবে খাড়াটা উঠতে হবে, ওই উপরে যেতে হবে। তো চলো, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, কারণ এখানে যে কোনো মুহূর্তে বড় ফলস ধস করতে পারে। এভাবে উঠতে হবে। এই যে নিচের দিকে দেখো, পা স্লিপ কেটে গেলে শেষ, শক্ত করে পা এভাবে স্লিপ করে করে উঠতে হবে। এই যে এই যে তাড়াহুড়া করলে একদম চলবে না, পায়ে শক্ত করে ধরে নিয়ে তারপরে চলতে হবে। তারপর আবার একটা এরকম হয়ে আবার উপরে উঠতে হবে। তো কিছুটা রাস্তা এলে এভাবে, এখানে টাইমিং আছে, দেখো টাইমিং হচ্ছে 9টা থেকে সকাল 5টা বিকেল। আর অ্যাডাল্টের 50 টাকা, চিলড্রেন 30, স্কুল ইউনিফর্ম 20 পার হেড। মাফান টুরিস্ট স্পট ওয়াকেন এখানে। তো এখানে একটা দোকানও আছে, লাইফ জ্যাকেটও আছে। তো এখানে কেউ কেনাকাটা করতে চাইলে কেনাকাটা করতে পারবেন। এখানে কোল্ড ড্রিঙ্কস, নিমকা, আনারস, পাইনাপেল সব কিছুই আছে। तो कितना लिमका? 30 और कितना दूर है आगे? 20 মিনিট, 30 মিনিট। ও তো আমরা অনেকটা দূর আসার পর এখনো 30 মিনিট লাগবে বলছে। আপনার নাম কে? ओके थैंक यू। आगे आगे अभी बहुत लोग गया ना, आगे आगे लोग गया ना। ओके টয়লেট 10 টাকা। তো টয়লেট সিস্টেম ওইখানে আছে, তো টয়লেট যেতে চাইলে এখানে টয়লেট যেতে পারবে। তো পয়সা দিলে মোটামুটি এখানকার ব্যবস্থাগুলো আছে। আচ্ছা একটা জিনিস যেটা বলার, আমি এই পুরো ট্রেক বা মেঘালয়ে যতগুলো ট্রেক করেছি সব জায়গায় দেখছি এইভাবে ডাস্টবিন টাইপের করা থাকে বাসের প্রত্যেকটা জায়গায়, যেন আমরা যে প্লাস্টিক বোতল জল এগুলো খাই সেগুলো যেন ডাস্টবিনে রাখা হয়। কিন্তু বেশ কিছু জায়গা দেখছি খেয়ে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। তো আমরা সবাই জানি যে প্লাস্টিক পাহাড় বা প্রকৃতি ধ্বংসের কারণ। তো আমি চাইবো যে তোমরা সবাই অবশ্যই ডাস্টবিনটা ইউজ করো, কারণ ডাস্টবিন ইউজ করলে প্রকৃতি সুন্দর থাকবে। হাই ডগি, হ্যালো হ্যালো। তো সবাইকে ডাস্টবিন ইউজ করার জন্য রিকোয়েস্ট করছি, কারণ ডাস্টবিন ইউজ না করলে প্লাস্টিক কিন্তু নেচারের ক্ষতি করে। তো তোমরা সবাই ডাস্টবিন ইউজ করবে। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে এখানে ডাস্টবিন থাকা দেখো, কিছুটা আগিয়ে এসে এখানেও একটা রাখা রয়েছে। তারপরে বেশ কিছু লোক দেখো এখানে জলের বোতল ফেলে রেখে দিয়ে চলে গেছে।
যে তো আমরা যদি ঘুরতে আসি, আমরা যদি সচেতন না হই তাহলে কী করে হবে? এখানে আরামসে ফেলতে পারে। তো এইভাবে আরও 30 মিনিট ট্রেক করতে হবে, তারপর আমরা গিয়ে গন্তব্যে পৌঁছাবো। আর হেভি মারাত্মক ভয়ঙ্কর। দেখো অনেক কিসের উপর দাঁড়িয়ে আছি, শুধু কোনো কারণে যদি একটু এদিক থেকে এদিক হয়ে যায় পুরো লাইফ শেষ, আর জীবনে ফিরে পাওয়া যাবে না। ওই তো আমরা উঠবো, আর দেখো নিচে কয়েক হাজার ফুট নিচে, কয়েক হাজার ফুট নিচে দেখো। হেভি রিস্কি, হেভি রিস্কি। মাঝখানে পাহাড়টার উপরে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, এভাবে শুধু লোহার তার দিয়ে এটা টানা রয়েছে। এই যে এতটা রিক্সি, এখানে লিখে দিয়েছে ওয়ার্নিং জিং মাইমিং ম্যাক্সিমাম 5% এট আ টাইম, 5 জনের বেশি যেন এখানে না ওঠা হয়। তার মানে বুঝতে পারছো হিলছে, এটা দোলছে, এই যে দোলছে, এই যে তাই কতটা রিস্ক আছে তাহলে দেখো। এটা বলছে 5 জনের বেশি একসাথে ওঠা যাবে না, ওয়ার্নিং লাইফ রিস্ক হবে। তো দেখো ফ্রেন্ডস, পিছনের এই যে এতটা আমরা এভাবে কমিট করে আসছি, আর এইদিকে গুড্ডু আগে। রিস্ক, খুব রিস্ক আছে, আর দারুণ 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 অনুভূতি এখান থেকে। ও কোন নিচে এখানে ঠান্ডা, এখানে যে সাইনবোর্ড ফাইনবোর্ড লাগিয়ে গেছে 2018-19 সালে, আজ থেকে 5 বছর আগে। এই সাইড দিয়ে আমরা এসেছি। রিস্ক মারাত্মক, কিন্তু উল্লাসও মারাত্মক। দেখো এভাবে পা আস্তে আস্তে ফেলে ফেলে যাচ্ছি, একটুখানি এদিক থেকে এদিক হলেই শেষ।
কোথায় ডাকে কে জানি, মানুষের শব্দ শুনলে বন্ধ হয়ে যায়। নেচার কলিং। এখানে টপেও দোকান টোকান রয়েছে, চাইলে এখান থেকেও কেনাকাটা করা যায় আর কি। দারুণ দারুণ, পুরো ট্রেকটা পুরো অ্যাডভেঞ্চারে ভরা। এই এখনই গুড্ডু চিংটা পাক ডমডম হয়ে গেছিল, চিংটা পাক ডমডম হয়ে যাবে এখান থেকে পড়লে। দেখো কি রিক্স। যাবো কোথা দিয়ে? এভাবে যেতে হবে, কিছু করার নেই ভাই, এটাই করতে হবে। নিচে নাম দাও। হ্যাঁ এদিক দিয়ে? হ্যাঁ আমি তো ভাবছিলাম এদিক দিয়ে। হ্যাঁ এদিক দিয়ে যেতে হবে ভাই, মোবাইলটা নিয়ে যা। হ্যাঁ আমি বেরোতে পারবো তো? বেরোবো কি করে? ওই গুঁজো তো আটকে যাবো ভাই। মোটা মানুষ হলে এটা রেখে এসো না, আমার থেকে একটু মোটা হলে এসো না, কারণ একটু নিচে না। এখানটা খারাপ, আমি আমি তো আটকে গেছি গুঁড়োর মধ্যে। ও মাই গড ভাই, আমার থেকে মোটা মানুষ হলে কেউ এসে রেখে এসো না। নিচে দিকে দেখা, দেখো এবার খারাপ কিভাবে। ওই দেখো কীভাবে যেতে হচ্ছে ভাই। দাঁড়া দাঁড়া, বন্ধ করতে হবে, দাঁড়া আমি হাত তাও দেখছি, চেষ্টা করছি। যদি পড়ে যায় চিম টপাক ডমডম একদম। খুব রিক্স, খুব রিক্স ভাই। আমার থেকে মোটা মানুষ হলে এটাকে এসো না, ক্লিয়ার কাট ভাই। এই গুহো দিয়ে বেরোতে পারবে না। এই জন্য সবাইকে বলছি যে একটু স্লিম ফিট হও, তাহলে এসব গলি খেলাতে ঢুকতে পারবে। Lovely weather, friends. Lovely, lovely, God, lovely. Wow. আরো খারাপ, আরো খারাপ, ছোট ছোট সিঁড়ি। থাক, আমি এবার বন্ধ করলাম ফ্রেন্ডস। দেখো কোথায় যেতে হবে, এরকম আরো অনেকগুলো যেতে হবে, জানি না। আবার এখান থেকে ফিরে যেতে হবে, ফিরে যেতে পারবো কিনা জানি না ফ্রেন্ডস। ফিরে যেতে পারলে আপলোড দেবো, না হলে আর আপলোড দেওয়া হবে না। চিমটো পার্ক ডমডম আমাদের যেতে হবে ওখানে। এই খাড়াইগুলোতে আমি নিতে পারিনি, খুব টাফ ছিল, খুব টাফ। একদম পাহাড়ে পাশ দিয়ে এসে এভাবে গিয়ে এরকম করে গিয়ে 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 ওই পাহাড়ের চূড়ায়, ওই ওখানে যেতে হবে। ওখানে ওখানে পাবো আমরা, ওখানে লোকজন আছে। ওখানে আরও একটা পাহাড়ে যেতে হবে। তো আমাদেরকে এখন এভাবে আরও 30 মিনিট ট্রেক করতে হবে। সে 1 ঘন্টা আগে শুনেছি 30 মিনিট, এখনও মনে হচ্ছে 30 মিনিট লাগবে। তো এভাবে এতটা খাড়ায়, মারাত্মক 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 খাড়া। ওরে বাপরে বাপ সারা। অনেক পচা বাস আছে, বাস তো পচবেই। নতুন বাস দিচ্ছে, বাস পচে গেলে
যে ভেঙে পড়বে তার কপাল খারাপ, যে বেঁচে ফিরবে তার কপাল ভালো। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। দাঁড়া, এটা হচ্ছে একটা শিবলিঙ্গ টাইপের, নিশ্চয়ই মহাদেবের বাস হবে এখানে। পাহাড়ের জল হচ্ছে মিনারেল, যাদের পেটের প্রবলেম আছে তারা এই জল খাবেন না, মিনারেল খেলে পেট খারাপ হয়। তো জল পেয়ে গেছে। সবই 5 নিচ্ছি। খুলে গেছে, আটকে দেখা 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 জুতো আটকে গেছে। দাঁড়া দাঁড়া, আমি হচ্ছি, জুতো আটকে গেছে। এই দেখেছো কত রিক্স, বাসের মাঝখানে জুতো আটকে যায়। এভাবে খুব সাবধানে আসতে হবে, একটু এদিক থেকে এদিকে হয়ে গেলে চিং চপাক ডমডম হয়ে যাবে। তো এতটাই রিক্স আছে এই ট্রেকটা, যেতে হবে ওখানে। তো দেখো কত খাড়াই, মারাত্মক খাড়াই। এটা কোনো কারণে পড়লে একদম ভোগে। এই যে ও তো নেমে গেল, ক্যামেরা নিয়ে ধরে নামা খুব টাবে, বলতে কামড়াস না ভাই। মানে পায়ে একটু স্লিপ কাটলেই পুরো চিং টপাক ডমডম। তো এই হচ্ছে ভিউ।
এই টপে আমাদেরকে পৌঁছাতে হবে। আর সাইডে দেখো, পড়লে একদম ভোগে পড়লে। এই যে ও গিয়ে দাঁড়িয়েছে, এবার উঠবো। ওরা এখানে 5 জন যাচ্ছে একসাথে। এই যে উঠছে। ওরে বাবা, কেমন অ্যাডভেঞ্চার? তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা বেম্বু ট্র্যাকে এসে প্রায় পৌঁছে গেছি। একদম শেষ মুহূর্ত, আমাদের ভগবানের ঝান্ডা দেখা যাচ্ছে। চলো। চেরাপুঞ্জি থেকে আসছি, চেরাপুঞ্জিতে ভয়ঙ্কর বৃষ্টি। তো ফাইনালি ভগবানের দর্শন পেয়ে গেছি। এই যে হ্যাঁ, যাবে না? তাহলে দেখ, ঠিক টাইম চুজ করেছি। বর্ষাতে সব কিছু ভয়ঙ্কর, কিন্তু ভগবান পাশে থাকলে ভয় কি? দেখো ফ্রেন্ডস, এরকম এভাবে যেতে হবে। আমরা একদম অলমোস্ট টপে চলে এসেছি, অলমোস্ট টপে। ফাইনাল এখানে পৌঁছাবো এখন। উঠে গেছে উপরে, এবার আমার পালা। ফাইনালি এত বড় বড় গ্যাপ, এত বড় বড় গ্যাপ, কোনো পা মিস হলে একদম ভোগে। ও মাই গড, মারাত্মক ভাই। তো ফাইনালি উই রিচ দ্য ডেস্টিনেশন। এখন একটাই কথা বলতে চাই, दुनिया जाए बाहर में, हम है बाहर में। नौकरी जाए बाहर में, हम है बाहर में। वाह साला, तो सब कष्ट शेष, एकदम टॉप ऑफ द व्यू। आप लोग कहाँ से दादा? Where are you from? केरला। नाइस टू मीट यू। आप लोग कहाँ से? राजस्थान ना? ओके। तो केरला, राजस्थान। आप लोग यूपी से? शक्ल दिखाइए। यूपी या राजस्थान? राजस्थान। जय हो। हम लोग कलकत्ता। हम लाइक करेंगे वीडियो। हाँ। ओ कलकत्ता का, आप कहाँ पे कलकत्ता? पानेश्वर। और यू आर फ्रॉम कोलकाता।
एडवेंचर ये ज़्यादा है। लेकिन वो स्वीट लाइट ना है, एकदम खरा है। तो ठीक है, आने ये फेमस है मेघालय का। अरे अंदर घुसने का टाइम में ना मेरा जैसा मोटा होने से प्रॉब्लम है, पतला होने से ठीक ठाक है। না শুনুন না, সাবধানে। তো ফ্রেন্ডস, আমরা এবার চলে যাব বেম্বু ট্রেক শেষ। বেম্বু ট্রেকের তো এটা হচ্ছে লাস্ট ভিউ পয়েন্ট, এরপর আর নেই। তো মানে এটা পাহাড়ে শেষ আর কি। তো এখান দিয়ে এরকম নিচে গিয়ে 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 আবার সে 2-3টে পাহাড় ক্রস করে আবার যেতে হবে। তো ফাইনালি উই রিচ আওয়ার ডেস্টিনেশন বেম্বু ট্রেক। दुनिया जाए बाहर में, नौकरी जाए बाहर में, तो गर्लफ्रेंड जाए बाहर में, बीबी जाए बाहर में। अभी बीबी सुनेगा तो चिंग टपक डम डम हो जाएगा। डम डम, चिंग टपक डम डम। तो फ्रेंड्स, वी आर लॉट्स ऑफ फन हियर विथ राजस्थान एंड उत्तराखंड, यूपी एंड उत्तराखंड गाइस। तो फाइनली क्लोज आवर ट्रेक एंड everyone must come and see the beauty of Meghalaya and Bamboo Trek. টাটা বাই বাই ফ্রেন্ডস। দারুণ দারুণ সবাই আসো, প্রচুর অ্যাডভান্টেজ, প্রচুর অ্যাডভেঞ্চার, প্রচুর আনন্দ হবে, প্রচুর ভালো লাগবে। তো আরেকটা চিং টপাক ডাম ডাম, চিং টপাক ডাম ডাম। पैसा कमाओ और আমি मेमोरीज कमाई, ठीक है। तो तुम लोग पैसा कमाने के लिए घर में रहो, हम मेमोरीज कमाने के लिए आ रहे हैं पहाड़ में। क्योंकि पैसा लेकर कोई नहीं जा सकता, लेकिन ये यादें सुंदर मेमोरीज लेकर हम सबको जाना है एक दिन स्वर्ग में। चलो चलो। तो फ्रेंड्स, तो भगवान सुना है मरने के बाद लोग सड़क जाते हैं, हम तो जीते जी सड़क आ गया। তো এটা হচ্ছে ফিরে আসার রাস্তা। আমরা এখন ফিরে যাব এইটা দিয়ে।
এইভাবে এবার সিঁড়িটা এখান দিয়ে যায়, এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, নেমে আমরা যাব। আমরা ছিলাম ওই উপরে। খেলে এবার কিস্তি নিচ্ছে আরো খায়। হ্যাঁ তবে একটা ভালো মনে হচ্ছে আরো খায়। পুরো ট্রেকটা আমরা মোটামুটি 11:30 না 12টা, আমরা 12টা শুরু করেছি আর 3:10 শেষ করেছি। 3 ঘন্টা ট্রেকটা আমরা কমপ্লিট করলাম। ম্যাক্সিমাম আমরা যেহেতু অনেক ফটো ভিডিও তুলেছি তাই আরও 20-30 মিনিট সময় বেশি লাগছে। তো মোটামুটি নর্মাল হাঁটলে 3 থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে আরামসে ট্রেকটা করা যায়। উঠতে প্রচুর কষ্ট, আর পাথর খুব স্লিপ, বৃষ্টির পরে পাথর খুব স্লিপ। জুতোটা পরবেন যেন জুতোর নিচে যেন গ্রিপ থাকে, নাহলে কিন্তু রিস্ক আছে। তারপরে যে পাহাড়ি নদীটা বেয়ে যাচ্ছে, এই পাহাড় নদী দিয়ে গেলে কিন্তু রিস্ক আছে, কারণ পাথরগুলো খুব স্লিপ আর জলে প্রচুর কারেন্ট, জল টানে। তো শেষ লাস্টে এই যে এখানে এই যে দেখাচ্ছি, এরকম হয়েছে। চেহারা দেখে বুঝতে পারছো কেমন ডিহাইড্রেটেড হয়ে গেছে, পুরো প্যান্ট জামা ভিজা। আর সব থেকে ভালো যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে আমরা রোদ পেয়েছি। ট্রেকটা শুরু করার সময় বৃষ্টি ছিল, তোমরা দেখেছো, একদম গন্তব্যে পৌঁছানো পর্যন্ত লাস্ট মুহূর্তে রোদ, মানে পুরো একদম 100% ভগবান আমাদের সাথ দিয়েছে। তো ভগবানের উদ্দেশ্যে সবাই ট্রেক স্টার্ট করে দাও, খুব ভালো লাগবে। তো ফাইনালি
সবাইকে টাটা বাই বাই। মেঘালয়ের একটা বিখ্যাত ব্যাম্বু ট্রেক তোমরা সবাই করো। তো আমরা চলে এসেছি, এই যে ওদের গাড়ি এখানে, এই অবস্থা। ওইদিকে পাহাড়ে যেতে হবে। বাই বাই।